আসসালামু আলাইকুম। আইবিএন নিউজের বিশেষ লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আমরা আজ এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন মনে হচ্ছে পুরো পৃথিবীটাই যেন একটি বারুদের স্তূপের উপর বসে আছে। এক প্রান্তে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কালো মেঘে ঢেকে যাচ্ছে, অন্য প্রান্তে এশিয়ায় গণতন্ত্রের এক কালো অধ্যায় স্মরণ করা হচ্ছে, আর ইউরোপের বরফ ঢাকা প্রান্তর রক্তে লাল হয়ে যাচ্ছে। আজ আমরা আগামী 1 ঘণ্টা ধরে আপনাদের নিয়ে যাব যুদ্ধের সেই অন্ধকার গলিতে, যেখানে বিশ্বনেতারা তাদের ক্ষমতার খেলা খেলছেন আর বলির পাঠা হচ্ছে সাধারণ মানুষ। আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানাব ইসরায়েল এবং ইরানের মধ্যে গত জুনে হয়ে যাওয়া সেই 12 দিনের যুদ্ধের পর এখন নতুন করে কিসের প্রস্তুতি চলছে, ইরানের সুপ্রিম লিডার কেন নতুন করে মিসাইল উৎপাদনের নির্দেশ দিলেন, দক্ষিণ কোরিয়ার মানুষ আজ কেন রাস্তায় নেমে 1 বছর আগের সেই ভয়াবহ রাতের কথা স্মরণ করছে, এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি কেন এই শীতে ন্যাটোর কাছে জরুরি সাহায্য চাইলেন। অনুরোধ করব নিজের এবং দেশের স্বার্থে এবং সত্য জানার স্বার্থে এই দীর্ঘ আলোচনার একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আপনাদের এমন একটি খবর দেব যা শোনার পর আজ রাতে আপনাদের ঘুম হারাম হয়ে যেতে পারে। আজ রাত 8টায় আমাদের চ্যানেলে কি প্রচারিত হতে যাচ্ছে তা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। শুরুতেই আমরা নজর দেব মধ্যপ্রাচ্যের দিকে। আপনারা জানেন গত কয়েক মাস ধরে সেখানে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আজকের ব্রেকিং নিউজ হল ইরান ঘোষণা দিয়েছে তারা তাদের মিসাইল ভান্ডার বা আর্সেনাল নতুন করে সাজাচ্ছে। গত জুনের যুদ্ধে ইসরায়েলের সাথে যে সংঘাত হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে তেহরান এবার ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইলের গণ উৎপাদন শুরু করেছে। আমাদের কাছে আসা গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান আশঙ্কা করছে ইসরায়েল যে কোনো মুহূর্তে তাদের পরমাণু কেন্দ্র বা অয়েল রিফাইনারিগুলোতে হামলা চালাতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এক গোপন বৈঠকে তার সেনা প্রধানের সাথে দীর্ঘ আলোচনা করেছেন। লিক হওয়া তথ্য মতে ইসরায়েল তাদের অ্যারো 3 ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করছে। অর্থাৎ দুই পক্ষই কি দ্বিতীয় রাউন্ডের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? যদি তাই হয় তবে এবারের যুদ্ধ হবে আগের চেয়েও অনেক বেশি ভয়াবহ, কারণ এবার আর কোনো নিয়ম মানা হবে না। শ্রোতাবন্ধুরা, আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানাতে চাই, আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। মূলধারার মিডিয়া যা দেখাতে ভয় পায়, আমরা তা দেখাতে সাহস করি। আমাদের এই সত্যের লড়াইয়ে আপনার সমর্থন একান্ত প্রয়োজন। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। এবার চলুন এশিয়ার দিকে তাকাই। দক্ষিণ কোরিয়া। আজ সিউলের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে এসেছে। কেন জানেন? আজ সেই দিন 1 বছর আগে ঠিক এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল হঠাৎ করে দেশে সামরিক আইন বা মার্শাল ল জারি করেছিলেন। সেই রাতে পার্লামেন্টের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, রাস্তায় নামানো হয়েছিল ট্যাঙ্ক। গণতন্ত্রের সেই কালো রাতকে স্মরণ করে আজ দক্ষিণ কোরিয়ার মানুষ পালন করছে ডার্ক ট্যুর বা অন্ধকার যাত্রা। যদিও সেই সামরিক আইন মাত্র 6 ঘন্টার জন্য ছিল এবং জনগণের প্রতিরোধের মুখে তা প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু সেই ক্ষত আজও শুকায়নি। বর্তমান প্রেসিডেন্ট লি জে মিউং আজ এক ভাষণে বলেছেন, আমরা আর কখনো সেই অন্ধকারে ফিরে যাব না। কিন্তু উত্তর কোরিয়ার হুমকি কি কমেছে? একদমই না। গোয়েন্দা তথ্য বলছে পিয়ংইয়ং এই রাজনৈতিক অস্থিরতার সুযোগে তাদের সীমান্তে নতুন করে আর্টিলারি মোতায়েন করেছে। এশিয়ায় কি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? আসুন এবার গাজার মাটির দিকে তাকাই। বিশ্ব যখন ইরান আর কোরিয়া নিয়ে ব্যস্ত, তখন গাজায় চলছে এক নীরব মানবিক বিপর্যয়। ইসরায়েলি বাহিনী এখন উত্তর গাজাকে পুরোপুরি জনমানবহীন করার মিশনে নেমেছে। সেখানে খাদ্য, পানি এবং ওষুধ প্রবেশ পুরোপুরি বন্ধ। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানিয়েছেন তারা আর কোনো আহত রোগীকে চিকিৎসা দিতে পারছেন না। ওদিকে হামাস দাবি করেছে তারা ইসরায়েলের বেশ কিছু সেনাকে জাবালিয়ায় অ্যাম্বুশ করে হত্যা করেছে। অর্থাৎ যুদ্ধ এখনও থামেনি। গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন। জাতিসংঘ সতর্ক করেছে যে এই শীতে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কিন্তু বিশ্ব বিবেক কোথায়? আরব নেতারা কি গাজাকে ভুলে গেছেন? এবার আমরা দৃষ্টি ফেরাবো ইউরোপের দিকে। ইউক্রেন যুদ্ধ। শীত জেকে বসার সাথে সাথে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে।
গতকাল রাতে কিয়েভ এবং ওডেসায় রাশিয়া তাদের ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা এখন বিদ্যুৎহীন, অন্ধকারে ডুবে আছে লাখ লাখ মানুষ। প্রেসিডেন্ট জেলেন্সকি ন্যাটোর কাছে জরুরি ভিত্তিতে আরও এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া এই শীতে আমাদের জমিয়ে মারতে চায়। পুতিন কি ইউক্রেনকে অন্ধকারে ডুবিয়ে আত্মসমর্পণে বাধ্য করতে পারবেন, নাকি ন্যাটো কোনো নতুন পদক্ষেপ নেবে? ইউরোপের দেশগুলো এখন নিজেদের জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তিত। গ্যাসের দাম আবার বাড়তে শুরু করেছে। এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে? অর্থনীতির কথা যখন উঠলই, তখন আপনাদের পকেটের কথাটাও একটু ভাবুন। বিশ্বজুড়ে এই যুদ্ধের দামামাকের কারণে তেলের বাজার আবার অস্থির হয়ে উঠছে। হরমুজ প্রণালীতে যদি নতুন করে কোনো উত্তেজনা দেখা দেয়, তবে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। ইতোমধ্যেই গোল্ড বা স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড ছুঁই হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, 2026 সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে এক বড় মন্দা আসতে পারে। আমেরিকা আর চীনের বাণিজ্য যুদ্ধ নতুন মোড় নিচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। আপনি কি প্রস্তুত এই অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য? শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আইবিএন নিউজের বিশেষ আলোচনা। আমরা এখন আলোচনার গভীরে প্রবেশ করব। ইসরায়েলের অভ্যন্তরেও কিন্তু শান্তি নেই। সেখানেও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে। জিম্মিদের পরিবারগুলো রাস্তায় নেমেছে। তারা বলছেন, যুদ্ধ নয়, আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দাও। কিন্তু সরকার কি তাদের কথা শুনছে, নাকি ক্ষমতার মোহ তাদের অন্ধ করে দিয়েছে? অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ছোটখাটো সংঘাত লেগেই আছে। যে কোনো মুহূর্তে এটি বড় যুদ্ধে রূপ নিতে পারে। আমাদের সমর বিশেষজ্ঞরা বলছেন, যদি লেবানন ফ্রন্ট পুরোপুরি খুলে যায়, তাহলে ইসরায়েলকে 2 ফ্রন্টে যুদ্ধ করতে হবে, যা তাদের জন্য আত্মঘাতী হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের আবারও অনুরোধ করব, সত্যের পক্ষে ভাগতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কঠিন কাজটি চালিয়ে যেতে পারব না। এবার আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই। আপনারা হয়তো ভাবছেন, আগামী দিনগুলোতে আসলে কি হতে যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই আসন্ন? আমাদের হাতে এমন কিছু এক্সক্লুসিভ স্যাটেলাইট ইমেজ এবং গোপন নথি এসেছে, যা এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা এখনই সেই সব তথ্য ফাঁস করছি না, কারণ এর সত্যতা যাচাই করতে আমাদের টিম কাজ করছে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আজ রাত ঠিক 8টায়, হ্যাঁ দর্শক, আজ রাত 8টায় আমরা একটি বিশেষ বুলেটিন নিয়ে আসছি। সেখানে আমরা দেখাবো ইরানের মাটির নিচের মিসাইল সিটি এবং ইসরায়েলের গোপন পরমাণু বাংকারের এক্সক্লুসিভ ফুটেজ। এই তথ্যগুলো এতটাই স্পর্শকাতর যে ইউটিউব বা ফেসবুক হয়তো আমাদের ভিডিও নামিয়েও দিতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আজ রাত 8টার সেই বিশেষ নিউজটি দেখার জন্য প্রস্তুত থাকুন। আপনার ফোনের অ্যালার্ম সেট করে রাখুন, কারণ ওই নিউজে আমরা এমন কিছু দেখাবো যা দেখার পর আপনি যুদ্ধের আসল ভয়াবহতা বুঝতে পারবেন। রাত 8টার ওই শোটি মিস করা মানে ইতিহাসের সাক্ষী হওয়া। আমরা এই বিশ্লেষণের শেষ দিকে চলে এসেছি। আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি কতটা নাজুক। দক্ষিণ কোরিয়ার সেই কালো রাতের স্মৃতি, ইউক্রেনের শীতকালীন সংঘাত, গাজার কান্না এবং মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা, সব মিলিয়ে পৃথিবী এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। আমরা আশা করব, বিশ্ব নেতাদের শুভ বুদ্ধির উদয় হোক, শান্তি ফিরে আসুক। কিন্তু বাস্তবতা হলো, শান্তি এখন অনেক দূরের স্বপ্ন। আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, আজ রাত 8টার এক্সক্লুসিভ শোটি দেখতে ভুলবেন না। সেখানে আমরা যুদ্ধের গোপন ব্লুপ্রিন্ট ফাঁস করব। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই দীর্ঘ বিশ্লেষণ শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। দেখা হবে রাত 8টায়। আল্লাহ হাফিজ।